ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো ক্ষীরের চপ। ক্ষীরটা কিন্তু আমি বাড়িতে তৈরি করে রেখেছি। একটুখানি দুধের সঙ্গে কেশর মিলিয়ে নিয়েছিলাম, একটু ইয়ালো হয়েছে কালারটা। আর এখানে আমি 1.5 কাপ নিয়েছি ময়দা। এখন ময়দাটাকে একটা ডো তৈরি করব, দেখতে থাকুন। নিয়ে নিচ্ছি একটু স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি একটু বেকিং সোডা, নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ময়দাটা কিন্তু ভালোভাবে রেডি করে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি, শক্ত না মাঝামাঝি। ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রাখছি, 10 মিনিট বাদে আবার দেখাচ্ছি। 10 মিনিট বাদে এবার আমি ক্ষীরটাকে একটু বল বল মতো করে নিয়েছি আমার সুবিধার জন্য। আপনারা চাইলে এমনি চামচ দিয়ে তুলে তুলেও দিতে পারেন। এরকম একটু লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে একটু ঢেকে ঢেকে করছি আমি। হাতে এরকম একটা করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটির মতো করে নিতে হবে। একটা করে ক্ষীরের বল এর মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে মুখটাকে চেপে নিয়ে এইভাবে করে নিয়ে মাঝখানে একটা করে লবঙ্গ চেপে দিচ্ছি। বাকিগুলি সব একইভাবে করে নিচ্ছি। ক্ষীরের চপগুলো কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এখন দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাপ মতো। চিনি শিরা বসিয়ে দিয়েছি, 1 কাপ চিনি, 1/2 কাপ জল দিয়ে। চিনিটা মেল্ট হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আঁচটা কিন্তু একদম সিমে রেখেছি, প্রথমে বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে উঠবে। সবগুলোই একসাথে দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। একটু চিটচিট ভাব হবে হাতের মধ্যে, তখনই বন্ধ করে দিতে হবে। আঠালোর দরকার নেই, হাতে একটু চিটচিটে লাগবে, তখনই বন্ধ করে দিলে হবে। দিচ্ছি ভাজাটা এরকমই করা হবে। আমি শিরাটার মধ্যে একটুখানি ফুড কালার অ্যাড করছি। ক্ষীরের চপের কালারটা কিন্তু সুন্দর আসবে তাহলে। কিন্তু বোথ সাইডই ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নিচ্ছি, তারপর ঠান্ডা করে শিরার মধ্যে ডোবাবো। ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে এখন শিরার মধ্যে দেবো। শিরার মধ্যে আধা ঘন্টা আমি রেখে দেবো ডুবিয়ে রসে, তারপর আবার আপনাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আধা ঘন্টা বাদে দেখাচ্ছি। আপনারা চাইলে আরো বেশি সময়ও রাখতে পারেন, সময় কম বলে আমি তুলে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। ক্ষীরের চপ কিন্তু আমার রেডি, দেখতেই পেলেন কত সহজে। একবার বাড়িতে সকলেই ট্রাই করুন, দেখুন কেমন লাগে খেয়ে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও একই কথা বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। টাটা।